ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ৪ আগস্ট রাত থেকে ৫ আগস্ট ভোর পর্যন্ত চলা এই তাণ্ডবে অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। কিয়েভের পরিবহন ও সামরিক লজিস্টিক সেন্টারে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আধুনিক এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্রের অভাবে প্রতিহত করা যায়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীয় সেনাবাহিনীর রসদ সরবরাহ লাইন ধ্বংস করতেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। মরণঘাতী এই হামলা থেকে নাগরিকদের রক্ষায় মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইউক্রেন। তবে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে প্রয়োজনীয় বিশেষ PAC-3 ইন্টারসেপ্টরের চরম সংকট তৈরি হয়েছে দেশটির কাছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, তাদের হাতে পর্যাপ্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকলে আজকের এই রক্তপাত ও প্রাণহানি এড়ানো যেত। বর্তমানে কিয়েভ অভ্যন্তরীণভাবেই প্যাট্রিয়ট সিস্টেম ও PAC-3 তৈরির জন্য ওয়াশিংটনের অনুমতির অপেক্ষা করছে, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এখনও মেলেনি কোনো সবুজ সংকেত। এক সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমা জোট ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সাথে অব্যাহত আলোচনা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, লাল ফিতার দৌরাত্ম্য দ্রুত শেষ করে ইউক্রেনকে সুরক্ষা দিতে না পারলে প্রতিদিনই ঝরবে সাধারণ মানুষের প্রাণ, কারণ দেশটির নাগরিকদের বেঁচে থাকা এখন পুরোপুরি নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।